হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রায় অনেক মাস পর আমি আবার ব্লগ দিলাম। লাস্ট ব্লগ দিয়েছিলাম আমার দিদির বিয়ের ব্লগ, তারপর থেকে আমি ব্লগ দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো ভাবলাম বছরে নতুনটা একটু নতুনভাবে আবার শুরু করা যাক। আর এবার থেকে আমি আমার ব্লগিং চ্যানেলে আমি কীরকম কোথায় কাজ করতেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তা এই কাজটা ছিল 1 জানুয়ারি, আর আমার লোকেশান ছিল ইকবালপুর। আমি বছরের শুরুটাই কাজ থেকে শুরু করেছি, তাই ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। আর আমি প্রায় লোকেশানে এখানে পৌঁছে গেছিলাম। আর এই চার্চটা আমার খুব ভালো লাগছিলো, এত সুন্দর করে সাজানো ছিল, যেহেতু 25শে ডিসেম্বর গেছে কিছুদিন আগেই। তারপর আমি পৌঁছে গেছিলাম লোকেশানে, আর ওখানে গিয়ে একটু ওয়েট করছিলাম যে কখন আমার ব্রাইড আসবে আর আমি আমার কাজ শুরু করব। আর 1 জানুয়ারি ন্যাচারালি পৌষ মাস। পৌষ মাসে বাঙালিদের বিয়ে হয় না, আমরা সবাই জানি। আর আমার ব্রাইড ছিলেন মুসলিম। আমার এটা মুসলিম ব্রাইডের কাজ ছিল। আর একটা হাতের আমি সামনের পোর্শনটা কমপ্লিট করে ফেলেছিলাম। তারপরে এখানে দুটো হাত কমপ্লিট করা হয়ে গেছে আমার, তাই একটুখানি এখানে রেস্ট নিয়ে নিচ্ছে। রেস্ট করার পর আমি আবার উপর পিঠটা শুরু করেছিলাম। আর একটা কথা আমি ভাবছিলাম এখন যে কী ভয়েস রেকর্ড দেবো, কারণ অনেক দিন তো ব্লগিং করা হয় না। তো সেই অভ্যাসটাও কেটে গেছে, বসে বসে ভাবছি যে কী বলবো কি না বলবো। তা ভাবলাম থাক, যা একবার শুরু করেছি যখন, তো দেখি মনে যা আসবে তাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর একটা কথা, আমি মেহেন্দি কোনোদিনও কারোর কাছে শিখিনি। যতটা করি নিজের চেষ্টায় করি, নিজে দেখে দেখে যা শিখেছি তাই আমি করি। আমার মেহেন্দি আমি 2020 থেকে স্টার্ট করেছিলাম, প্রায় 5 বছর হতে চললো। যতটা পেরেছি নিজের চেষ্টায় করেছি। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে জানাবে, ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে, যাতে আমি ভুলগুলো ঠিক করতে পারি। তারপর এখানে আমি ব্যাক সাইডটা আমি স্টার্ট করে দিয়েছিলাম। আর এখন প্রায় রাত্রির 1টা। আমি এখন ভয়েস রেকর্ড দিতে বসছি। তাও তোমরা একটু সাইডে আওয়াজ পেতে পারো, তো সেটাকে প্লিজ ইগনোর করো। আর দেখো, তোমার সাথে কথা বলতে বলতে এখানে ব্রাইডের ব্যাক সাইডটা কমপ্লিট হয়ে গেছিলো আমার। আর আমার প্রায় ব্রাইডাল মেহেন্দি ছিল, আর সাইডে আরও 4টে পার্টি মেহেন্দি ছিল। তারপরে ব্রাইডের মা, উনিও খুব মিষ্টি কাকিমা, উনিও মেহেন্দি পরতে বসছিলেন। আর এই ডিজাইনটা ব্রাইডের মাকে আমি করে দিয়েছিলাম। ওনার হাতেও বেশ ভালো লাগছিলো। সব করা তো ভিডিও আমিও নিতে পারিনি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আমার। তাই এটা কাকিমার হাতের মেহেন্দি। কাকিমা নিজেই আমাকে পছন্দ করে দিয়েছিল, ব্রাইডও নিজে ডিজাইন পছন্দ করে দিয়েছিল, সেই দেখে দেখেই আমি করেছি। আর এটা ব্রাইডের বৌদি, তার উপর পোর্শনের ভিডিওটা আমি নিতে পেরেছি, নিচটা নিতে পারিনি, কারণ প্রায় আমার অনেকটা লেট হয়ে গেছিলো, বাড়ি ফিরতে হতো, ট্রেন ছিল, আর যেহেতু লোকেশনটা অনেকটা দূর, তাই সেভাবে আমি আর নিতে পারিনি। আর দেখো, আমিও বেরিয়ে গেছিলাম। আর সকালবেলা যে চার্জটা তোমাদের সাথে শেয়ার করলাম, সে রাত্রিবেলা কী সুন্দর লাগছে, এত সুন্দর লাইটিং করেছিল। তারপরে ফাইনালি আমি স্টেশনে এখন চলে যাচ্ছি, ট্রেনের জন্য ওয়েট করছিলাম। এরমভাবেই আমার 1 জানুয়ারিটা কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবাই ভালো থেকো।